बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা ইজ অ্যান্ড ফ্যাসিলিটি অফ ইসলাম, সহজতা এবং আপনার জন্য সুযোগ করে দেওয়া ইসলাম যেন পালন করতে পারেন সেই হেডিংয়ের আন্ডারে আমরা পড়তেছিলাম দ্য রিলিজিয়ন ইজ বিল্ট আপন ইজ, বা দিন সহজতার উপরে প্রতিষ্ঠিত বা গঠিত। এরপরের অংশে আমরা এখন পড়ব দ্য ইজ অ্যান্ড ম্যাগনানিমিটি অফ ইসলাম। ইজ মানে তো সহজতা, আর ম্যাগনানিমিটি মানে হচ্ছে প্রশস্ততা, বিরাটত্ব, প্রশান্তি, এই সমস্ত সেন্সগুলো আসে, বা এলিভেটেড স্ট্যাটাস বা বিরাটত্ব, মহত্ব, এইসব কথাগুলো আসবে এটার আন্ডারে। তো এখানে প্রথম এই আসতেছে জেন্টলনেস ইন কলিং পিপল টু দ্য স্ট্রেট পাথ। সিরাতুল মুস্তাকিমের দিক থেকে যে মানুষকে ডাকবেন বা ডাকছে ইসলাম, সেটাতে যে ভদ্রতা, শিষ্টাচার আছে ইসলামের ডাকে, বা শিষ্টাচার মেনে চলতে হয় অথবা ভদ্রভাবে ডাকতে বলা হয়েছে, সেইটা নিয়ে কথা বলা হচ্ছে। এখানে বলতেছেন যে দ্য বেসিক aspect of calling others to the straight path is gentle speech, even if one who is being called is from the most insolent of people. যত খারাপ লোকই হোক বা যত ডিফিকাল্ট লোকই হোক, তাকে যখন আপনি ডাকবেন আপনার আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে, তখন আপনার ডাকটা হইতে হবে সুন্দর এবং ভদ্রভাবে ডাকবেন। তো এখানে উদাহরণ দিচ্ছেন যে সেই মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠাইছেন আল্লাহ, তখনও তাকে বলছেন সুন্দর করে কথা বলতে তার সাথে। সূরা তাহার ৪৪ নম্বর আয়াত, ২০ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বাট স্পিক টু হিম মাইল্ডলি, পারহ্যাপস হি মে টেক ওয়ার্নিং অর ফিয়ার। তার সাথে মাইল্ড ভাবে কথা বলো, ভদ্রতা সহকারে কথা বলো। হয়তো সে এই সাবধানবাণী গ্রহণ করবে বা শুনবে অথবা ভয় করবে। এরপরে আপনার আরো একটা আয়াত আসতেছে যেখানে আল্লাহ বলেন, ইনভাইট অল, সূরা নাহলের ১২৫ নম্বর আয়াত, invite all to the way of your Lord with wisdom and beautiful preaching. উদউ ইলা সাবিলি, আপনারা হয়তো জানেন এটা বেশ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি। তো এটা আপনারা এটা খুব এই আয়াতটা আমি শুধু শুরুটুকু পড়লাম। এই আয়াতটা খুব ফ্রিকুয়েন্টলি খুতবায় অথবা দাওয়াতি কাজ যারা করেন তারা কোট করেন। আমি ট্রান্সলেশনটা আবার পড়তেছি। ইনভাইট অল টু দ্য ওয়ে অফ ইয়োর লর্ড উইথ উইজডম অ্যান্ড বিউটিফুল প্রিচিং, হিকমা সহকারে এবং বিউটিফুল প্রিচিং মানে সুন্দর করে ডাকো সবাইকে, মানে অ্যান্ড আর্গু উইথ দেম ইন ওয়েজ দ্যাট আর বেস্ট অ্যান্ড মোস্ট গ্রেসিয়াস। আর যদি তাদেরকে যুক্তি দেখাইতে হয় তাহলে এমনভাবে দেখাও যেটা সবচেয়ে ভালো এবং যেটা সবচেয়ে সুন্দর। ফর ইয়োর লর্ড নোজ বেস্ট হু হ্যাভ স্ট্রেইড ফ্রম হিজ পাথ অ্যান্ড হু রিসিভ গাইডেন্স। তোমার প্রভু, মানে এটা আমাদের জন্য না যে এরে বইলে কি হবে, এরে বইলে কোনো লাভ নাই। অনেক সময় দেখা যায় না আমাদের ভিতর অনেকে দাওয়াতি কাজ করতে গিয়ে
কোন একটা দুষ্ট লোক অথবা দুষ্ট না হোক ডিফিকাল্ট পারসন তার কাছে কথা বলতে গিয়ে ওরা এ বলে কি হবে, একটা আগেও বলছি অনেক, কখনো শুনে নেই বা এই ধরনের এইটা যেন আমাদের না আসে। এই আল্লাহ এখানে সেটাও আমাদেরকে করতেছেন, কারণ আল্লাহ জানেন কার হেদায়েত হবে বা হবে না। ফর ইয়োর লর্ড নোজ বেস্ট হু হ্যাভ স্ট্রেইড ফ্রম হিজ পাথ, কারা বিপদগামী হয়ে গেছে, বিচ্যুত হয়েছে তার রাস্তা থেকে, অ্যান্ড হু রিসিভ গাইডেন্স, এবং কার হেদায়েত হবে বা হয়েছে। আচ্ছা, দ্য লর্ড শেষ, সূরা নাহলের 125 নম্বর আয়াতে এখানে শেষ। দ্য লর্ড showed the Prophet sallallahu alaihi wasallam to call others by one of three means. তাহলে আল্লাহ তার রসুলকে দেখাই দিয়েছেন যে তিনটা পদ্ধতির একটাতে ডাকতে হবে তাদেরকে। একটা কি? উইজডম, প্রজ্ঞা, হিকমা। আরেকটা হচ্ছে বিউটিফুল এক্সহর্টেশন, সুন্দর দিয়ে সুন্দরভাবে কথা বলে, সুন্দর প্রিচিং, সুন্দর ভাবে সৎ কাজে আদেশ করা নিয়ে করবেন। অ্যান্ড ডিবেট অর কন্টেস্ট উইথ দেম ইন এ গুডলি ম্যানার। আর ডিবেট যদি করতেই হয়, যুক্তি যদি দেখাইতে হয় বা তর্ক যদি করতেই হয়, অনেক সময় করতে হয় বা দেখাইতে হয় যে এটা ঠিক এটা ঠিক না, তখনও সুন্দরভাবে করবেন। আচ্ছা, এরপরে এখানে আপনার exhortation and debate were characterized by goodly beautiful, only to stress the meaning of gentleness and ease in calling others, without using harshness as a means of calling others. এখন এখানে একটা দিবেন, মানে জারির আর তাবারির একটা কোটেশন দিবেন। সেই কোটেশনটা আমাদের জন্য আমরা পড়ব কিনা আমি দেখি একটু কি বলতেছেন কোটেশনে। আল্লাহ says to his prophet Muhammad sallallahu alaihi wasallam, call, O Muhammad, to the obedience of Allah those to whom your Lord has sent you. এখানে জারির তাবারি বর্ণনা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন যে আল্লাহ তার নবীকে বলতেছেন যে হে মোহাম্মদ, যাদের কাছে টু হুম ইয়োর লর্ড হ্যাজ সেন্ট ইউ, যাদের কাছে আল্লাহ তোমাকে পাঠাইছেন তাদেরকে আল্লাহর বাধ্যতা, আল্লাহর আনুগত্যের দিকে ডাকো। টু দ্য পাথ অফ ইয়োর লর্ড, দ্যাট ইজ টু দ্য ল অফ ইয়োর লর্ড। টু দ্য পাথ অফ ইয়োর লর্ড বা তোমার আল্লাহর পথের, তোমার প্রভুর পথের দিকে ডাকো বা তোমার রবের পথের দিকে ডাকো বলতে কি বোঝাচ্ছেন? দ্যাট ইজ টু দ্য ল অফ দ্য লর্ড দ্যাট হি হ্যাজ স্যাংশন ফর হিজ ক্রিয়েশন। শরিয়ার দিকে ডাকো, উইচ ইজ ইসলাম, অথবা ইসলামের দিকে ডাকো, শরিয়ার দিকে ডাকো, সেই ল বা সেই নিয়ম বা সেই আইনের দিকে ডাকো, অর্থাৎ ইসলামের দিকে ডাকো। উইথ উইজডম, প্রজ্ঞা সহকারে অথবা হিকমা সহকারে, দ্যাট ইজ by the revelation that Allah has revealed to you and His book that He has descended upon you. কিসের মাধ্যমে রাখবেন বা ডাকতে বলতেছেন রাসূলকে? ওয়াহির মাধ্যমে, এবং যে কিতাব, এখানে কিতাব আর হিকমা আসছে না কথাটা, ওয়াহি বলতে হাদিস বা আল্লাহ রাসূলের কথা, ওয়াহির মাধ্যমে যে হাদিস বা আল্লাহ রাসূলকে যে আদার দেন কোরআন যে জ্ঞান দেওয়া হয়েছে সেটাও বোঝানো হচ্ছে। এবং অ্যান্ড এই জন্যই বলছেন যে ওইটা এবং অ্যান্ড হিজ বুক, এবং কিতাব, মানে যা তোমার কাছে ওয়াহি নাজিল করা হয়েছে এবং কিতাব, মানে হিকমত এবং কিতাব দুইটাই বলতেছেন। দ্যাট হি হ্যাজ ডিসেন্ডেড আপন ইউ, তোমাকে যেটা তোমার উপর যেটা নাজিল করছেন। অ্যান্ড বিউটিফুল এক্সহর্টেশন, এবং সুন্দরভাবে আহ্বান করবা বা সুন্দরভাবে ডাকবা। That is beautiful expressions that Allah made a proof against them in His book and has reminded them with in His revelation. তার কিতাবে, আল্লাহর কিতাবে এবং আল্লাহর ওয়াহির মাধ্যমে
যে সমস্ত প্রমাণ হাজির করছেন তাদের বিরুদ্ধে, সেগুলোকে সুন্দরভাবে, যে আল্লাহ সুন্দরভাবে করছেন, বিউটিফুল এক্সপ্রেশন দ্যাট আল্লাহ হ্যাজ মেড এ প্রুফ এগেন্স্ট দেম, যেভাবে আল্লাহ সুন্দর করে তাদের বিরুদ্ধে প্রমাণ হাজির করছেন, সেইভাবে সেগুলাই ব্যবহার করে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবা। অ্যান্ড আর্গু উইথ দেম ইন এ গুডলি ম্যানার, এবং তাদের সাথে সুন্দরভাবে বাকবিতণ্ডা করবা, যদি যুক্তি দেখাবা যদি দরকার হয়। যেমন ধরেন আল্লাহ বলছেন যাদের চোখ আছে এবং যারা অন্ধ তারা কি সমান, মানে এইগুলা বললে হঠাৎ করে মানুষ স্টার্টলড হয়ে যায় যে আসলে তো মানে জিনিসটা খুব সিম্পল। সবাই জানি আমরা, যার চোখ আছে, দৃষ্টি আছে, আর যার চোখ নেই তারা সমান না। জীবিত এবং মৃত সমান না। যার জ্ঞান আছে, যার জ্ঞান নেই তারা সমান না। কিন্তু যখন আমাদেরকে হঠাৎ একটা জায়গায় বলা হয় তখন আমরা স্টার্টলড হয়ে যাই। এইভাবে তো আমি চিন্তা করি না যে এই কথাটা এরকম, সেই সব বলা হচ্ছে আর কি এখানে জারির তাবারির এক্সপ্লেনেশনে। এবং অ্যান্ড আর্গু উইথ দেম ইন এ গুডলি ম্যানার, যদি কথা তর্ক করতেই হয়, যুক্তি দেখাইতে, তাহলে সুন্দরভাবেই করো। দ্যাট ইজ ডিবেট উইথ দেম উইথ আর্গুমেন্টস that are better than theirs by pardoning what harmful things they have said concerning your honor. এমনভাবে তাদের সাথে আর্গু করো যেটা সুন্দর, এবং তারা যদি তোমাকে অপমান করে থাকে অথবা আজে বাজে কথা বলে থাকে সেগুলো মাফ করে দাও। your honor and person, তোমাকে যদি অপমান করে থাকে অথবা তোমার ব্যক্তি তোমার বিরুদ্ধে যদি কিছু বলে থাকে সেটাও মাফ করে দাও। আপনারা জানেন আল্লাহ রাসূল কিন্তু তাকে মানুষ যে অপমান করছে অথবা খারাপ কথা বলছে বা তুচ্ছতাচ্ছিল্য করছে, এইগুলোর জন্য কিন্তু কখনোই রিভেঞ্জ নেন নেই, কখনোই কোনো করেন নাই, প্রতিশোধ নেন নেই। তিনি তাদেরকেই শাস্তি দিয়েছেন যারা দ্বীন ইসলামকে বা আল্লাহকে গালিগালাজ করছে অথবা দ্বীন ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে, বড় রকম ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরই শাস্তির আওতায় আনছেন। Do not fail in performing the obligation upon you of conveying the message of your Lord to them. এখানে বিফল হয়েও না, মানে আল্লাহ অ্যাজ ইফ আল্লাহ রাসূলকে বলতেছেন এই কথাগুলো, এক্সপ্লেনেশনে বলতেছেন আর কি, বিফল হয় না। কিসে? তোমার উপর যে অব্লিগেশন, যে ওয়াজিবাত, তোমার উপর যে ওয়াজিব অথবা যে দেওয়া হয়েছে, ডিউটি দেওয়া হয়েছে তোমাকে, upon you of conveying the message of your Lord to them, তোমার প্রভুর বা তোমার রবের বাণীগুলো তাদেরকে পৌঁছে দেওয়ার যে ডিউটি দেওয়া হয়েছে সেটাতে ফেল করো না। গেল। এরপরে একটা আয়াত কোট করতেছেন, ডু নট ডিবেট। এটা হচ্ছে সূরা আনকাবুতের 46 নম্বর আয়াত, সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 46, যেখানে আল্লাহ বলতেছেন, ডু নট ডিবেট উইথ দ্য পিপল অফ বুক এক্সেপ্ট ইন আ ওয়ে উইচ ইজ বেস্ট, এক্সেপ্ট when dealing with those, ব্র্যাকেটে দিয়েছেন, when dealing with those, ব্র্যাকেটে, except who do wrong among them। তাহলে আহলে কিতাবদের সাথে যখন কথা বলবা বা যখন ডিবেট করবা অথবা যখন যুক্তিতর্ক উপস্থাপন করবা, তখন সবচেয়ে ভালো যে পন্থা বা পথ সেভাবে করবা। এক্সেপ্ট বলে বলছে, এক্সেপশন কাজ হু ডু রং অ্যামং দেম, তাদের ভিতরে যারা জুলুম করছে বা যারা জালামু এখানে ইউজ করছেন আল্লাহ কথাটা, তারা ছাড়া। দেয়ার আর আদার্স যারা আহলে কিতাবদের ভিতরে, তো সবাই তো আর একরকম ছিল না। ধরেন বানু কুরাইজা যেটা করছে অথবা বানু নাদির যেটা করছে, তাদেরকে আপনার বের করে দিতে হয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করা যায় নাই বা ভালো ব্যবহারটা বজায় রাখা যায় নাই। তারা তো আহলে কিতাব ছিল। সেইগুলো ছাড়া বাকিদের সাথে, নর্মাল যে কারোর সাথে সুন্দরভাবেই করতে হবে। এই ধরনের কথা অন্য জায়গাও আসছে, অন্য আয়াতে আসছে। যাই হোক, আচ্ছা, এরপরে আমরা এখানে একটা ছোট্ট পড়ব। As for jihad to spread Islam, it is jihad seeking to spread Islam and
a jihad in defense of religious sanctified places, honor and wealth. জিহাদের কথা যখন আসতেছে যে ইসলামকে প্রপাগেট করে আমরা ইসলামের প্রচার প্রসারের জন্য বা ইসলামকে ছড়াই দেওয়ার জন্য জিহাদের কথা আসে, ইট ইজ এ জিহাদ সিকিং টু স্প্রেড ইসলাম। তাহলে জিহাদ কি হয়? ইসলামকে ছড়াই দেওয়ার জন্য জিহাদ বা প্রচার প্রসারের জন্য জিহাদ এর কথা আসবে। অ্যান্ড এ জিহাদ এ ডিফেন্স অফ রিলিজিয়ান, আরেকটা জিহাদ আসবে, একটা প্রচার প্রসারের জন্য আসবে, আরেকটা আসবে কি যে ইন ডিফেন্স অফ রিলিজিয়ান, দিনকে প্রোটেক্ট করার জন্য, বহিঃশত্রু আক্রমণ থেকে প্রোটেক্ট করার জন্য। স্যাংটিফাইড প্লেসেস, অর্থাৎ যেগুলা পবিত্র স্থান ইসলামের, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য। ফর এক্সাম্পল মক্কা, মদিনা, মসজিদ আল আকসা, এগুলা। অনার অ্যান্ড ওয়েলথ, অনার সম্মান এবং ওয়েলথ সম্পদের জন্য, এগুলোর জন্য ডিফেন্সিভ জিহাদ সেটা কথা বলতেছেন। ইট ডাজ নট কন্ট্রাডিক্ট দ্য ম্যাগনামিনিটি অফ ইসলাম, ইসলামের যে বিরাটত্ব, প্রশস্ততা, প্রশান্তি, সেটার সাথে এটার কোনো কন্ট্রাডিকশন নাই। অ্যাজ ইট ইজ অনলি রিসোর্টেড টু ওয়েন অল আদার মিনস ফেল, এই ব্যাপারে কখন যাওয়া হয়, জিহাদের ব্যাপারে কখন যাওয়া হয়? যখন আর বাকি সব কিছু ফেল করে, বাকি সমস্ত প্রচেষ্টাগুলো ফেল করে, তখনই। আপনি আপনার নেবারিং কান্ট্রির সাথে সুন্দরভাবে বসবাস করতে চান, কিন্তু তারা আপনাকে, আপনার দেশ দখল করতে চায়, আপনার মানুষ হত্যা করতে চায়, অথবা পার্শ্ববর্তী এসে, যেমন ধরেন মিয়ানমার থেকে যেভাবে মুসলিমদেরকে তাড়ায় দেওয়া হয়েছে, যেভাবে মুসলিমদেরকে অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে পুশিং করা হয়েছে, যদি আমাদের সামর্থ্য থাকতো তাহলে আমাদের যুদ্ধ করা উচিত ছিল। এখানে আমি বলতেছি না যে যুদ্ধ বা তাদের সাথে কি বলে, তাদেরকে নিরস্ত্র করা বা তাদেরকে ঠেকানো বা তাদের জুলুমগুলোর প্রতিবাদ করা বা তাদের জুলুমের প্রতিকার করা যদি আমাদের ক্ষমতা থাকতো তাহলে আমাদের এটা করণীয় ছিল। কিন্তু আসলে তো মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ অ্যাফোর্ড করতে পারি না, নানা কারণেই পারি না, সামর্থ্য শক্তি দিয়ে পারি না। সুতরাং ওইসব উইজডমগুলোও চিন্তা করতে হবে। এই জন্য বলছেন যে লাস্ট রিসোর্ট, আর যখন কোনো নাই, as it is only resorted to when all other means fail, যখন অন্য সবকিছু ফেল করবে তখনই কেবল যুদ্ধে যাওয়ার প্রশ্ন আসবে। It is for the purpose of spreading Islam and repelling those who block the way to the path of Allah. জিহাদ কিসের জন্য? স্প্রেডিং ইসলাম, ইসলামকে ছড়ায় দেওয়ার জন্য, বা ইসলামকে প্রচার প্রসারের জন্য। যেভাবে আমাদের খলিফাদের সময় তাদের এক্সপানশনগুলো যে জন্য হয়েছে, ইসলামকে ছড়ায় দেওয়ার জন্য, লুটপাট করার জন্য না, ওই সমস্ত মানুষ মানে পার্শ্ববর্তী দেশের মানুষকে হত্যা করার জন্য না, তাদের সম্পদ লুট করার জন্য না, তাদেরকে জোর করে এই করার জন্য না। আপনারা জানেন যে ওই সমস্ত যুদ্ধগুলোতে 3টা চয়েস দেওয়া হতো, বা ইসলাম কবুল করো, অথবা ই করো, জিজিয়া দিয়ে ইসলামী শাসন ব্যবস্থার আন্ডারে সারেন্ডার করো, জিজিয়া কর দিয়ে থাকো, অথবা যুদ্ধ করো। 3টার একটা। আচ্ছা, এবং অ্যান্ড রিপেলিং দোজ হু ব্লক দ্য ওয়ে অফ দ্য পাথ অফ ইসলাম, এবং তাদেরকে রিপেল করার জন্য সেই যুদ্ধ, বা তাদেরকে আটকানোর জন্য, ঠেকানোর জন্য যারা আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা ইন দ্যাট সেন্স ইট ইজ ম্যাগনামিনিটি, ইসলামের বিরাটত্ব, ইসলামের মহত্ব, ইসলামের প্রশান্তি। ইন দ্যাট সেন্স its magnanimity is obvious and shall be discussed further in the next section. এইটার ভিতর বিরাটত্ব কোথায়, এটার ভিতর মহত্ব কোথায়, সেটা অবভিয়াস এবং পরবর্তী এসে বোঝানো হবে। যেমন ধরেন একটা মুশরিকের জাতিকে আপনি ইসলামের এসে নিয়ে আসলেন, ইসলামের শাসন ব্যবস্থার আন্ডারে নিয়ে আসলেন, এবং তারা কিন্তু
আপনার সাথে কোএক্সিস্ট করতে করতে আপনি যদি তাদের সাথে প্রপার বিহেভিয়ার দেখান বা প্রপারলি ট্রিট করেন, তাদেরকে ট্রিট করেন, তারা কিন্তু আপনার পাশাপাশি বা আপনার সাথে থাকতে থাকতে তারা ইসলামের বিরাটত্ব, ইসলামের মহত্ব, ইসলামের জাস্টিস এগুলো বুঝবে এবং বুঝে ইসলামে দাখিল হবে বা ইসলামের ভিতরে ইসলামের ফোল্ডে আসবে। এরকম অনেক হয়েছে। যেমন ইন্ডিয়াতে মুসলমান হয়েছে কিভাবে? ইন্ডিয়াতে যতটুকু মুসলমান আছে, ইন্ডিয়া বলতে আমি গ্রেটার ভারতবর্ষ বলতেছি, পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যত মুসলিম আছে, এই জোনে তো মুসলিম ছিল না। কিন্তু এই জোনে যখন ইসলাম আসছে, ইসলাম যখন এখানে তো তরবারি দিয়ে কাউকে আসলে কনভার্ট করা হয় না। তরবারি দিয়ে কনভার্ট করাটা বা বাধ্য করা কনভার্ট করতে, যে তোমাকে মুসলমানই হইতে হবে, না তোমার মাইরে ফেলা হবে, এটা কিন্তু ইসলামের নর্ম না, কখনোই করা হয় নাই। যদি কেউ করে থাকে সেটা ভুল করছে, যদি কখনো কেউ করে থাকে। কিন্তু তারা কি দেখছে? তারা ইসলামের সুন্দর জিনিসগুলো দেখে সেইগুলাতে ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু তারা মুসলিম হয়েছে। কত কত কনভার্সন স্টোরি দেখবেন আপনি, ইন্ডিয়াতে দেখবেন কত মানুষ এইভাবে কনভার্টেড হয়েছে বা এখনো হচ্ছে। তো যাই হোক, এটা একটা পার্ট ছিল আমাদের ইসের ভিতরে, একটা পয়েন্ট ছিল জেন্টলনেস ইন কলিং পিপল টু দ্য স্ট্রেট পাথ। এটার আন্ডারে আমরা এত কিছু বললাম। এখন 2 নম্বর হচ্ছে যে জিহাদ এর ব্যাপারে, জিহাদের কথা আমরা যখন যাব বা জিহাদের কথাটা যখন আমরা বলবো, তার ভিতরে যে ইসলামের মহত্ব, বিরাটত্ব থাকবে, প্রকাশ পাবে, সেই জিনিসগুলো নিয়ে এখন কথা বলবে। তো একটা বড় হাদিস আছে এখানে, একটা বড় হাদিস আমরা হয়তো পড়বো। হাদিসটা দেখি একটু, আমি জাস্ট পড়ি আমরা হাদিসটা, আমাদের তাড়া নাই। এখানে বুরায়দা সেইড, বুরায়দা একজনের নাম, তার পরিচয় দিয়েছেন এখানে। হি ওয়াজ বুরায়দা ইবন আবদুল্লাহ ইবন আল হারিস আল আসলামি, ওয়ান অফ দ্য এল্ডার্স অফ দ্য কম্পেনিয়ন্স। একজন বয়স্ক সাহাবী ছিলেন। তার পরিচয় দিলেন একটু করে লেখক ফুটনোটে। হি এমব্রেস ইসলাম বিফোর বদর, বদরের আগেই তিনি ইসলাম গ্রহণ করছিলেন। আচ্ছা, যাই হোক, তার বর্ণনায় আসতেছে, তিনি বলতেছেন, whenever the messenger of Allah sallallahu alaihi wasallam, এগুলো আমাদের জানা উচিত। কেন জানা উচিত? আমরা জিহাদটাকে আসলে প্রপার পার্সপেক্টিভে নিতে পারি না। আপনারা দেখতেছেন যে জিহাদের নামে কত ধরনের জুলম, সেই আইএস, আল কায়দা থেকে শুরু করে আমাদের দেশের জেএমবি থেকে শুরু করে কত ধরনের জুলুম, কত ধরনের অবিচার, কত ধরনের হত্যা, কত ধরনের ফাসাদ সৃষ্টি করছি আমরা এইসব না জানার জন্য। আচ্ছা, পড়ি আমরা হাদিসটা। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, whenever the messenger of Allah sallallahu alaihi wasallam would appoint a commander for an army or expedition, যখনই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজনকে আমির নিযুক্ত করতেন একটা আর্মির, সেনাবাহিনীর অথবা একটা অভিযানের জন্য, he would advise him personally to have fear of Allah, তিনি তাকে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করার জন্য। এটা বিরাট ব্যাপার। কিন্তু আমি আপনাদের আমাদের স্কোপ নাই, নাহলে আমি পড়ে শোনাইতাম। এই যে বলছিলাম যে মার্শাল জি হজসন বলে একজনের কথা আপনাদেরকে বলছি বলে, মানে যারা আমাকে আগের থেকে চিনেন তারা জানেন। ওনার একটা বই আছে ভেঞ্চার্স অফ ইসলাম, 3 খণ্ডে, ওনার একটা 3 ভলিউমে ওনার একটা কাজ আছে। সেই কাজের ভিতর বলছেন যে মুসলিমরা যখন কোনো দেশ জয় করছে, তাদের সোলজাররা দৃষ্টি অবনত রেখে সেই শহরে ঢুকছে, বিজিত জায়গায়। কারণ তারা সবসময় ফিল করত যে তারা আল্লাহর দৃষ্টির সামনে আছে। প্লান্ডারিং, লুটপাট, রেপ, এগুলা মুসলিমদের ক্যারেক্টারিস্টিক্স ছিল না। আমি এখনকার কথা জানি না, মানে আমি এখনকার মুসলিম আর্মিগুলা যেখানে যুদ্ধ হয় কি করে আমি জানি না। আইসিস বা আইএস বা আল কায়দা, তাদের যদি আমরা মুসলিম আর্মি বলে জ্ঞান করি, তাহলে তাদের রেকর্ড তো অত্যন্ত অত্যন্ত বাজে রেকর্ড। আপনারা জানেন, বিশেষ করে এই আইএসের রেকর্ড যা করছে আইএস সিরিয়ায়, ইরাকে বা অন্যত্র যা করতেছে। কিন্তু ওইখানে বলছেন কি যে তারা আল্লাহর দৃষ্টির সামনে ঢুকতেছে, মানে যখন দেশের পর দেশ বিজয় করতেছে মুসলিমরা, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় বা পরবর্তী সময়ে আরও যারা
খলিফা ছিলেন বা ইভেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই ছিল এক্সপেডিশন ছিল বা অভিযান ছিল তার আন্ডারে, তারা সেসব বলতে গিয়ে বলতেছেন যে তারা যখন কোন একটা দেশকে জয় করছে তারা সেটাকে প্লান্ডার করে নাই, লুট করে নাই, হত্যা করে নাই, নিরীহদেরকে হত্যা করে নাই, মেয়েদেরকে হত্যা করে নাই, বুড়াদেরকে হত্যা করে নাই, লুটপাট করে নাই, সম্পদ করে নাই। কারণ তারা মনে করত যে তারা আল্লাহর দৃষ্টির সামনে আছে এবং তারা আল্লাহর জন্য এই কাজটা করছে, যেটুকু করছে বা যে যুদ্ধটা করছে। সুতরাং তারা তথাপি আল্লাহ ভয় করত, আল্লাহকে ভয় করত এবং এই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকত। এই কথাটা, এই অ্যাডভাইসটাই আল্লাহ রসুল দিচ্ছেন এখানে। বলতেছেন যে হি উড অ্যাডভাইস হিম পার্সোনালি, সেই আমির বা সেই সিপাহ সালার বা সেই সেনাপতিকে পার্সোনালি বলতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্সোনালি বা ব্যক্তিগতভাবে তাকে উপদেশ দিতেন। অ্যান্ড টু ট্রিট মুসলিমস উইথ হিম, দ্য মুসলিমস উইথ হিম ইন এ গুড ওয়ে। তাকে যখন বানায় দিলেন, সেনাপতি বানায় দিলেন, তার সাথে যে মুসলিমরা যাচ্ছে তাদেরকে যেন ভালোভাবে ট্রিট করেন, এটাও বলতেন। আচ্ছা, এটার বড় হাদিস, আমরা পড়ব কিনা দেখি একটু। অনেক বড় হাদিস, এটা বেশ বড়, আমরা পড়ি একটু। ফাইট ইন দ্য নেম অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, যেটা কথা বললেন অনেক বড় কথা। কিন্তু আল্লাহর নামে যুদ্ধ করবা, আল্লাহর জন্য যুদ্ধ করবা, পার্সোনাল কোনো গেইনের জন্য না, পার্সোনাল কোনো স্কোর সেটেল করার জন্য না, পার্সোনাল কোনো হিংসার জন্য না, পার্সোনাল কোনো প্রতিশোধের জন্য না, পার্সোনাল কোনো প্রতিহিংসার জন্য না। ফাইট ইন দ্য নেম অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা লাইন। ফাইট হুএভার ডিসবিলিভস ইন আল্লাহ, আল্লাহ যে অবিশ্বাস করে তার সাথে যুদ্ধ করবা। ফাইট অ্যান্ড ডু নট স্টিল ফ্রম দ্য বুটি, যুদ্ধ করো আর যদি গনিমত বা বুটি হয়, বুটি আসে বা যুদ্ধে জয় লাভ করো, সে তাতে যদি গনিমতের মাল আসে বা মানে যে আর্মির সাথে যুদ্ধে জয় করা হয় তার সম্পদগুলো যে অটোমেটিক্যালি যেটা মুসলমানদের হয়। ফাইট অ্যান্ড ডু নট স্টিল ফ্রম দ্য বুটি, বুটির থেকে চুরি করো না, অর্থাৎ আত্মসাৎ করো না। ডু নট কমিট এনি ট্রেচারি, কোনো ট্রেচারি মানে বিশ্বাসঘাতকতা করো না। ধরেন আমি একজন শত্রুর সাথে, আমি বললাম যে কথার কথা, একজন শত্রুর সাথে আমার একটা কথা হবে, মানে একটা আলাপ আলোচনা হবে, আমরা কোনো মতে, এরকম হয়েছে না অনেক, যে দুই পাশের দুজন কমান্ডার আসছেন, তাদের ভিতরে আলোচনা হচ্ছে বা আন্ডারস্ট্যান্ডিং এ আসছেন যে এখানে আলোচনার জন্য আসতেছেন, তাকে হত্যা করে ফেললাম আমরা, বিশ্বাসঘাতকতা, ট্রেচারি। তো বলতেছেন ডু নট কমিট ট্রেচারি and do not mutilate, do not kill child. মিউটিলেট করবা না, অর্থাৎ যদি কেউ মারা যায় তার ডেড বডিকে বিকৃত করা, খণ্ড খণ্ড করা, টুকরা টুকরা করে এই করা বা নানা রকম কিছু, যাই হোক আমি সে বলতে চাই না। অ্যান্ড ডু নট কিল দ্য চাইল্ড, কোনো একটা বাচ্চাকে হত্যা করো না। when you meet your enemy polytheists, call them to one of three matters. যখন মুশরিকদের, তোমার শত্রু মুশরিকদের সাথে দেখা হবে, তখন তাদেরকে তিনটা ব্যাপারের দিকে ডাকবা। if they agree to any of them, accept it from them. যদি তারা কোনোটাতে রাজি হয় বা কোনোটাতে এগ্রি করে, তাইলে তাদের সেটা গ্রহণ করো। অর্থাৎ তারপরে আবার ছুতা বাইর করে তাদেরকে হত্যা করো না বা তাদেরকে করো না, তাদের সেই কথাটা মেনে নিও তারা যদি করে। and refrain your hand from them, এবং তাদের থেকে তোমার হাতকে বিরত রাখো, অর্থাৎ তাদের ক্ষতি করবা না, তাদেরকে আর কিছু করবা না। invite them to Islam, তাদেরকে ইসলামের দিকে ডাকবা, যেটা আমি আগে বলছি আপনাদের, সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বলতেছি এখন। তাদেরকে ইসলামের দিকে ডাকবা। if they accept, তারা যদি সেটা গ্রহণ করে, accept it from them, বাস তাদের থেকে অ্যাকসেপ্ট করবা। তারপরে আর মানে ধরেন ইসলাম গ্রহণ করলো, আসলে করছে কিনা, ভিতরে কি আছে, সত্যি সত্যি বললো কিনা, এইসব করতে যাব না আমরা। অ্যান্ড রিফ্রেন ইউর হ্যান্ড ফ্রম দেম, তারা যদি অ্যাকসেপ্ট করে ইসলাম, তাহলে তাদের থেকে হাত গুটায় নিও। আচ্ছা, আবার বললেন আল্লাহ, আস্ক দেম টু মুভ ফ্রম দেয়ার রেসিডেন্স টু দ্য ল্যান্ড অফ দ্য এমিগ্রেন্ট।
তাদেরকে বলবা যে তারা যেন মদিনায় হিজরত করে, এগুলো তো এরাবিয়ান পেনিনসুলার ভিতরেই ছিল আল্লাহ রাসূল সময়কারী এইগুলা। তো একটা জনগোষ্ঠীকে তারা যদি ইসলাম কবুল করে তাদের বলবো মদিনায় আসতে, কারণ জামাতের সাথে আসবে, গ্রেটার জামাতের কাছে আসবে, একসাথে নবীর সাথে থাকবে বা ওইখানে একটা কমিউনিটি হিসেবে থাকবে। ইনফর্ম দ্যাম দ্যাট ইফ দে ডু দ্যাট দে উইল হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাজ দ্য ইমিগ্রেন্টস। তাদেরকে বলল যে তারা যদি সেটা গ্রহণ করে তাহলে মুহাজির যারা অর্থাৎ মক্কা থেকে যারা হিজরত করছেন তাদের যে রাইট, সেই রাইটই তাদের থাকবে। However, if they refuse to move, inform them that they will be treated like the Bedouin Muslims. যদি তারা রিফিউজ করে তাহলে তাদের ব্যাপারে বেদুইন মুসলিমদের যেভাবে ট্রিট করে সেভাবে ট্রিট করা হবে। অর্থাৎ বেদুইনদের ভিতর অনেকে মুসলিম হয়েছেন কিন্তু তারা মদিনায় হিজরত করেন নাই, তারা ওই কমিউনিটিতে থাকছেন, তাদের ব্যাপারে যা সেটাই করা হবে। আচ্ছা, আমি একটু স্কিপ করে যাচ্ছি সামনে। এরপরে বলতেছেন, একটু সামনে যাচ্ছি, দাঁড়ান। ইফ দে রিফিউজ টু এমব্রেস ইসলাম, যেহেতু অনেক বড় আমি একটু স্কিপ করে একটা জায়গায় পড়তেছি, তারা যদি ইসলাম কবুল না করে, আস্ক দেম টু পে জিজিয়া, তাদেরকে জিজিয়া দিতে বলবা। অর্থাৎ তারা একটা ট্যাক্স দিয়ে, কিছু কন্ডিশন ছিল আপনারা জানেন, যে তার সেনাবাহিনীতে তাদেরকে কাজ করতে হবে না, যুদ্ধে যেতে হবে না, তারা প্রোটেকশন পাবে এবং তার বিনিময়ে একটা ট্যাক্স দিবে। যদি তারা এটা অ্যাকসেপ্ট করে, এই অফারটা যে জিজিয়া দিবে, অ্যাকসেপ্ট ইট ফ্রম দেম অ্যান্ড রিফ্রেন ইউর হ্যান্ড ফ্রম দেম, তাহলে তাদের থেকে সেটা গ্রহণ করো এবং তাদের কাছ থেকে তোমার হাতকে গুটায় রাখো, অর্থাৎ তাদেরকে কিছু করো না। ইফ দে রিফিউজ ইভেন দ্যাট, এবং সেটাও যদি তারা রাজি না হয়, সিক হেল্প ইন আল্লাহ এগেনস্ট দেম, আল্লাহর কাছে সাহায্য চাওয়া তাদের বিরুদ্ধে, অ্যান্ড ফাইট দেম, এবং তাদের সাথে যুদ্ধ করবা। ঠিক আছে, এরপরে আরো অনেক কথা আসছে, আমরা আর সেগুলা পড়লাম না। এই হাদিসের আলোকে যে কনক্লুশনগুলা সেগুলো আমরা পড়ব। ইন দ্য লাইট অফ দিস হাদিস অ্যান্ড আদার টেক্সট, এবং অন্যান্য হাদিসের আলোকে যেটা আসতেছে, ফিচার্স অফ দ্য ম্যাগনামিনিটি অফ জিহাদ আর মেড ক্লিয়ার। জিহাদের ভিতরে যে একটা যদিও কাজটা যুদ্ধ, কিন্তু তার ভিতরে যে প্রশস্ততা আছে, তার ভিতরে যে বিরাটত্ব আছে, তার ভিতরে যে মহত্ব আছে, তার ভিতরে যে জাস্টিস আছে, তার ভিতরে যে সুবিচার আছে, সেগুলা বলতেছেন যে সেগুলো পরিষ্কার, এবং তার ভিতরে সেগুলোকে এখন ট্যাবুলেট করতেছেন 1, 2, 3 বলে। 1 নাম্বার বলতেছেন, ফাইটিং ফর দ্য সেক অফ আল্লাহ, দোজ হু ফাইট এগেনস্ট ইউ অ্যান্ড ডু নট কমিট এনি ট্রান্সগ্রেশন। ফাইট ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর আদেশ বলতেছেন এখানে। ফাইট ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে যুদ্ধ করো। হু ফাইট এগেনস্ট ইউ, যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের সাথে। অ্যান্ড ডু নট কমিট এনি ট্রান্সগ্রেশন, এবং কোনো সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করে না, ধরেন ফর এক্সাম্পল আমি বলতেছি যে কেউ সারেন্ডার করলো, তারপরে আপনি তারে হত্যা করলেন। সারেন্ডার করছে, সে বলতেছে হ্যাঁ আমি, তখন তো সে যুদ্ধবন্দী, তাকে হত্যা করার মানে এই জিনিসগুলো আর কি, যে কেউ যুদ্ধ করলো না আপনার সাথে, বা আপনি যুদ্ধের যখন করলেন তখন সারেন্ডার করে ফেললেন, বা অথবা সে বলল যে আমি বিশ্বাস করি এখন, বা আমি ইসলাম কবুল করলাম, বা আমি মুসলিম হইলাম, বা সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল আপনাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনাকে বলল, দেখানোর জন্য যে সে ইসলাম গ্রহণ করছে, তখন সীমা লঙ্ঘন করবেন না, অর্থাৎ তারপরে তাকে আর কিছুই করবেন না। যাই হোক, এরপরে বলতেছেন এখানে এটার ইচ্ছে বলতেছেন ট্রান্সগ্রেশন বলতে কি, দিস ইজ ক্লিয়ার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসতেছে, তার মিউটিলেট করবেন না, অ্যান্ড অফ কিলিং চিলড্রেন, বাচ্চাদের হত্যা করবেন না, অ্যান্ড সো অন। 2 নম্বর বলতেছেন, নো ওয়ান ইজ টু বি ফোর্সড অর কম্পেলড টু বিকাম এ মুসলিম। 2 নম্বর পয়েন্ট বলতেছেন, কাউকে জোর করে মুসলিম বানানো হবে না। সে যদি তার রিলিজিয়নে থাকতে চায়, জিজিয়া কর দিয়ে সে থাকতে পারে, কোনো সমস্যা নেই। 3 অপশনের একটা।
3 নম্বর বলতেছেন, whoever a pact is concluded or others enter under the protection of the Muslims, it is obligatory to fulfill that pact and protection. যদি কোনো একজন মুসলিম কাউকে আমানা দেয়, কাউকে নিরাপত্তা দেয়, কারোর সাথে কোনো চুক্তি হয়, সেই চুক্তিকে সম্মান করতে হবে, সেই চুক্তিকে ভঙ্গ করা যাবে না। The Muslims must be faithful to their covenant, pacts and treaties. তারা যে সন্ধি করবে, যে কোনো একটা যদি সমঝোতা করে, কোনো একটা জিনিসে অ্যাগ্রি করে যে আমরা এইটা করব, এটা করব না, চুক্তি করে, ট্রিটি করে, সেগুলোকে তারা অনার করবে। সূরা মায়দার 1 নম্বর আয়াতে শুরুতেই আল্লাহ বলতেছেন, ও ইউ হু বিলিভ, ফুলফিল ইয়োর প্যাক্টস। তোমাদের যে চুক্তি বা যে সমঝোতা যদি থাকে কারোর সাথে, সেটা ফুলফিল করো, সেটা করো, সেটা অনার করো। যাই হোক, এই মোটামুটিভাবে 3 নম্বর পয়েন্টটা আরও একটা করছেন, আরও একটা আয়াত কোট করছেন, সেটা হচ্ছে সূরা তাওবার 7 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, except for those whom you made a pact at al-Masjid al-Haram, as long as they abide by it with you, then you abide by them. Certainly Allah loves the God-fearing, righteous folk. এখানে কোন একটা জিনিস এক্সেপশন করতেছেন, যে যাদের সাথে তোমাদের আছে সূরা তাওবা 7 নম্বর আয়াতে, তারা যতক্ষণ চুক্তি মেনে চলবে, তোমরাও ততক্ষণ মেনে চলবা। কারণ আল্লাহ যারা রাইটিয়াস, যারা সৎকর্মশীল, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আচ্ছা, তার মানে আপনাকে সেই চুক্তি ভঙ্গ করতে না করতেছে। এরপরে দলিল দিচ্ছেন, 4 নম্বর পয়েন্ট বলতেছেন, এটা কি বোঝাইছে যে এগুলো সব কিসের আন্ডার আসতেছে, যে যুদ্ধের ভিতরেও, জিহাদের ভিতরেও, ইসলাম উইথ রেসপেক্ট টু জিহাদের ব্যাপারেও বা জিহাদের পরিস্থিতিতেও ইসলামের যে প্রশস্ততা, যে মহত্ব, যে বিরাটত্ব, যে সুন্দর আচরণ, সেটা বলতে গিয়ে এতগুলো কথা বলতেছেন। 4 নম্বর পয়েন্টে বলতেছেন যে যারা আপনার সাথে যুদ্ধ করে না, তাদের সাথে ভালো ব্যবহার করার কথা বলতেছেন। অর্থাৎ কাফের বা বিধর্মী বা আহলে কিতাব, কিন্তু আপনার সাথে তারা যুদ্ধে রত না, তাদেরকে ভালো ট্রিট করবেন। এখানে সূরা মুমতাহিনা 8-9 নম্বর আয়াত কোট করতেছেন। এটা আমরা অন্যত্র আলাপ করছি, শুধু শুরুটুকু পড়ে দিচ্ছি। আল্লাহ forbids you not with regard to those who fight you not for your faith, nor drive you out of your homes. আল্লাহ তোমাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করতে নিষেধ করেন না, যারা তোমাদের সাথে যুদ্ধে রত না বা যুদ্ধ করে না, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই। ফ্রম ডিলিং কাইন্ডলি অ্যান্ড জাস্টলি উইথ দেম, আপনাকে তাদের প্রতি দয়া পরবশ হইতে আল্লাহ নিষেধ করেন না, অথবা তাদের সাথে সুবিচার করতে, মানে জাস্টিস করতে আল্লাহ নিষেধ করেন না। ফর আল্লাহ লাভস দোজ হু আর জাস্ট, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সুবিচার করে। আরো আছে এটাতে 8 নম্বর আয়াত আমি পড়লাম, 9 নম্বর আয়াত আছে। 5 নম্বর পয়েন্ট, কারণ আমরা আজকে শেষ করতে চাচ্ছি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, মানে জিহাদের ভিতর বা শত্রুদের প্রতি যে ইসলামের মহত্ব, সেটা করতে গিয়ে, ফরগিভনেস অ্যান্ড পার্ডন আর ফ্রম দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ম্যাগনামিনিটি অফ ইসলাম উইথ রেসপেক্ট টু ওয়ারফেয়ার। যুদ্ধের সময় মাফ করে দেওয়া এবং ছেড়ে দেওয়া, মানে হার্ম করতে পারার পরেও ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ইসলামের একটা বৈশিষ্ট্য। যখন কোনো শত্রু খুব উইক হয়ে যায় বা তার কোনো ক্ষমতা থাকে না আপনাকে রেজিস্ট করার, তখন কিন্তু ইসলাম তাদেরকে প্লান্ডার করে নাই, তাদেরকে লুটপাট, যেটা বললাম আগে, হত্যা, ধর্ষণ, এই ধরনের কিছু করে নাই। এখানে মক্কা বিজয়ের কথা বলতেছেন, যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব লিমিটেড কিছু, যাদের মাফ করা
ইসলামের প্রিন্সিপাল বা মূলনীতির এগেনস্টে যাইতো, সেরকম কিছু মানুষ ছাড়া গণভাবে সবাইকে মাফ করে দিয়েছিলেন, সবাইকে সুযোগ দিয়েছিলেন এবং হত্যাযজ্ঞ ঘটে নাই। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছিল, আপনারা জানেন সেই গল্প। 5 নম্বর পয়েন্ট গেল এটা। আচ্ছা, এরপরে বলতেছেন এটা ছিল কিসের ভিতরে, জিহাদের ব্যাপারেও যে ইসলামের ম্যাগনামিনিটি সেটা বলতে গিয়ে বলছিলেন। আর এই জিনিসগুলো আমরা পড়তেছিলাম, মনে আছে আপনাদের, মেইন পয়েন্টের মেইন 3টা পয়েন্ট বলছিলাম আমরা। 1 নম্বর হচ্ছে জেন্টলনেস ইন কলিং পিপল টু দ্য স্ট্রেট পাথ, সেটার ভিতরে আমরা ইসলামের বিরাটত্ব মহত্ব টের পাই। তারপরে জিহাদের ব্যাপারে ইসলামের জিহাদের যে অনুশাসনগুলা বা জিহাদের যে ডুজ অ্যান্ড ডু নটস, তার ভিতরে আমরা ইসলামের মহত্ব বিরাটত্ব টের পাই বা মানে অনুধাবন করতে পারি, বুঝতে পারি। আর 3 নম্বর হচ্ছে ম্যাগনামিনিটি অফ ইসলাম ইন ডিলিং উইথ সিনার্স অ্যান্ড ট্রান্সগ্রেসার্স, যারা পাপী, যারা সীমালঙ্ঘন করে, যাদের শাস্তি প্রাপ্য হয়ে যায়, তাদেরকে ডিল করতে গিয়েও ইসলামের যে ম্যাগনামিনিটি বা ইসলামের যে মহত্ব, বিরাটত্ব, প্রশস্ততা বা উদারতা বলতে পারি বা ক্ষমাশীলতাও বলতে পারি এখানে, সেটার এখন বলে আমরা এই আজকের আয়োজন শেষ করব ইনশাআল্লাহ। সেটা বলতে গিয়ে এখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দেয়ার ইজ অ্যাপ্রুভাল ফর শোয়িং ম্যাগনামিনিটি অ্যান্ড ইজ উইথ রেসপেক্ট টু দোজ হু সিন, যারা পাপ করে তাদেরকে ক্ষমা করে দেওয়ার বা তাদের লঘু শাস্তি দেওয়ার স্কোপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেড ইট ক্লিয়ার দ্যাট falling into sin is one of the natural characteristics of humans. মানুষ পাপ করবে, মানুষ ভুল করবে, এটা মানুষের জন্য স্বাভাবিক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস আসতেছে, যেখানে এটা মুসলিমের হাদিস, মুসলিম এবং আহমদের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফ ইউ আর নট টু কমিট সিনস, তোমরা যদি কোনো গুনাহ না করতা, অর্থাৎ একেবারে নিষ্পাপ হইতা, আল্লাহ উড টেক ইউ অ্যাওয়ে, আল্লাহ তোমাদেরকে উঠায় নিতেন, অর্থাৎ তোমাদেরকে ওয়াইপ আউট করে দিতেন, তোমাদেরকে রাখতেন না। অ্যান্ড ব্রিং অ্যানাদার পিপল, তোমাদের পরিবর্তে আরেকটা জনগোষ্ঠীকে আনতেন বা আর সৃষ্টি করতেন, হু উড সিন, যারা গুনাহ করবে, অ্যান্ড দেন সিক আল্লাহস ফরগিভনেস, এবং তারপরে আল্লাহর কাছে মাফ চাবে। হি উড দেন ফরগিভ দেম, হি উড দেন ফরগিভ দেম, আল্লাহ তখন তাদেরকে ক্ষমা করবেন। অর্থাৎ আল্লাহ জানেন আমাদেরকে, আল্লাহ এই নেচারের উপর বানিয়েছেন যে আমরা ভুল করব, এবং আল্লাহ পছন্দ করেন যে ভুলের পরে আমরা তওবা করব এবং তার কাছে ফিরে যাব এবং তার কাছে মাফ চাব। এই ভুলটা বা পাপটাকে আল্লাহ পছন্দ করেন সেটা বলতেছিলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে এমনভাবেই বানিয়েছেন যে আমরা কিছু না কিছু ভুল করব, আর সেই ভুলের পরে আমরা যখন ফিরে আসি তার কাছে মাফ চাই এবং আল্লাহ মাফ করেন, সেটাকে আল্লাহ পছন্দ করেন। সুতরাং একদম যদি এটা হব না আমরা কখনো, বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাইতে বলতেছেন যে আমরা যদি কখনো একদম নিষ্পাপ হয়ে যেতাম, তাহলে আল্লাহ আমাদেরকে একটা জনগোষ্ঠী, আল্লাহ আমাদেরকে উঠায় নিতেন এবং তার বদলে আরেকটা জনগোষ্ঠী দিতেন, সৃষ্টি করতেন বা এস্টাবলিশ করতেন, যারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে মাফ চাবে। আচ্ছা, এরপরে আসতেছে যে সুন্নাহ অলসো ক্ল্যারিফাইড দ্যাট সিনস আর অফ ডিফারেন্ট লেভেলস অ্যান্ড ম্যাগনিটিউড। সুন্নাহ এটাও ক্ল্যারিফাই করছে যে পাপ বা গুনার অনেক লেয়ার আছে বা অনেক 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 ধাপ আছে। এভরি সিনার ইজ টু বি ডেল্ট অ্যাকর্ডিং টু দ্য ম্যাগনিটিউড অফ এ সিন, যে তার গুনার পরিমাণ কত সেই হিসাবে তাকে তার সাথে ব্যবহার করতে হবে, মানে তাকে সেই হিসাবে শাস্তি দিতে হবে। আমরা যদি যে কোনো গুনাহগার বা যে কোনো কবিরা গুনাহকারীকে কাফের মনে করতাম, অথবা তাদেরকে সমাজ থেকে বাইর করে দিতাম, ইসলাম থেকে বাইর করে দিতাম, কমিউনিটি থেকে বাইর করে দিতাম, বা পাথর বর্ষণে হত্যা করতাম, তাহলে কি হইতো? ইসলাম থেকে সবাই বের হয়ে যেত। সুতরাং শিরকের নিচে, কুফরের নিচে যে কোনো গুনাহ যদি করে, সেটা তাকে ইসলাম থেকে বের করে দেন। এটা আহলে সুন্নাত জামাত আকীদা। কিন্তু খারেজিরা বা মুতাজিলারা মনে করে যে সে চির জাহান্নামী। আমরা সেটা মনে করি না। আমরা মনে করি তার জন্য যদি শাস্তি প্রাপ্য হয়,
সেই শাস্তিটা তাকে দেওয়া হবে, কিন্তু হি স্টিল এ মুসলিম, হি অর শি স্টিল এ মুসলিম। আচ্ছা, এখানে বলতেছেন যে একটা আয়াত কোট করতেছেন, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। ইট ইজ পার্ট অফ দ্য মার্সি অফ আল্লাহ দ্যাট ইউ ডিল জেন্টলি উইথ দেম, ওয়ের ইউ সিভিয়ার অর হার্শ হার্টেড they would have broken away from about you। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে বলতেছেন যে মানে তুমি যদি হার্শ হইতা তাহলে তোমার কাছ থেকে সবাই পালাই যেত। আল্লাহর দয়ায় তুমি হার্শ না। ইটস এ পার্ট অফ মার্সি অফ আল্লাহ, আল্লাহর করুণার অংশ এটা, দ্যাট ইউ ডিল জেন্টলি উইথ দ্যাম, তুমি তাদের সাথে সুন্দর আচরণ করে থাকো। কিন্তু তুমি যদি উল্টাটা হইতা তাহলে তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। দ্য সিনার অ্যান্ড এরান্ট পারসন ইজ নট টু বি হার্শলি রিবিউকড অর ডিক্লেয়ার্ড এ ডিসবিলিভার। এটা হচ্ছে কি কথা? এই কথার পরে যে কবিরা গুনাহ করতে পারে, জিনা যেমন অনেক বড় একটা জিনিস, অথবা ডাকাতি অথবা চুরি, এগুলো সব কবিরা গুনাহ, কিন্তু তারপরেও তাকে হার্শলি করবেন না। যতটুকু শাস্তি পাওয়ার ততটুকু শাস্তি যদি ইসলামিক স্টেট বা কাজী যদি দেন বা শাসক, ততটুকু শাস্তি দেওয়া হবে এবং তাকে কাফের ডিক্লেয়ার করা হবে না। আপনারা ওই যে মদের মানে একজন মাতাল, ওনার সম্বন্ধে আল্লাহ রাসূল বলছেন না যে সে আল্লাহকে ভালোবাসে, তাকে যা শাস্তি দেওয়ার দিয়ে লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দাও, সে আল্লাহকে ভালোবাসে। অন্য একটা হাদিসে আর কি, জাস্ট মনে পড়লো, প্রসঙ্গত বললাম। তো আজকে আমরা এখানে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আগামী দিনের প্ল্যানটা বলি, এই লাইনের পড়াটা আমাদের এখানেই শেষ। আগামী দিন থেকে বেসিক ইসলামের ব্যানারে বা এই হেডলাইনের আন্ডারে আমরা ইনশাআল্লাহ সুন্নাহ সম্বন্ধে কিছু পড়াশোনা করব। সুন্নাহ আজ থেকে 2005-6 না 5 না আর পরে, স্যার 6-এর পরে 6-7-8 সালে আমি চিটাগাংয়ের একটা কমিউনিটির সাথে টেলিফোনে, তখন মোবাইল ফোন, এই যা বেসিক মোবাইল ফোন ছিল, স্মার্টফোন টোন ছিল না তখন আমার, বা দুনিয়াতে ছিল কিনা, মানে দুনিয়াতে বলতে ঢাকায় বা পরিবেশ প্রতিবেশে ছিল কিনা আমার মনে নাই এখন, আর খুব একটা ছিল না থাকলেও। তো তখন আমি চিটাগাংয়ের একটা কমিউনিটির সাথে সুন্নাহ নিয়ে দিনের পর দিন, মানে সপ্তাহে একটা করে প্রোগ্রাম করতাম, যতদূর মনে পড়ে সপ্তাহে একটা করে প্রোগ্রাম করতাম এবং দিনের পর দিন কথা বলছি। সো সেই কমিউনিটির কেউ যদি থাকেন, এই লেকচারগুলো আগামীতে যেগুলো হবে ইনশাআল্লাহ আগামীটার থেকে, তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, আমি এই জন্য আগেই বলে দিলাম। তারা হয়তো আগে কথাগুলো শুনছেন, কিন্তু সুন্নাহ সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি এবং একটা বেসিক ব্যাপার। যে সুন্নাহ বোঝে নাই বা সুন্নাহ সম্বন্ধে জানে না, সে আসলে দিন বোঝে নাই বা দিন সম্বন্ধে জানে না। এটা কিন্তু আমার অনেক বয়সের উপলব্ধি। আমি সারা জীবন মনে করছি যে আমি তো জানি সুন্নাহ কি, এবং মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশে বলেন বা সারা দুনিয়াতে এই জায়গাটাতে মারাত্মক ভুল, এবং এই জায়গাতে ভুলের জন্যই তারা আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হয় না, হইতে পারে না, বা যেভাবে হওয়া উচিত সেভাবে হয় না। আর আমরা জানি কি, আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে একমাত্র জনসমষ্টি মুসলিম উম্মার যারা জান্নাতি, বাকিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেই করছেন। জাহান্নামী বলতে চির জাহান্নামী তা না, বাট দে উইল এন্ড আপ ইন জাহান্নাম, এটা বলছেন। তো একমাত্র যারা কিয়ামত পর্যন্ত সঠিক পথের উপর থাকবে তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি, যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের আকীদা এবং মানহাজের উপর থাকবে। সেই জন্য সুন্নাহটা জানাটা খুব জরুরি। সুন্নাহ জানে না বলেই মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামা হইতে পারে না, মানে সুন্নাহর লোক হইতে পারে না। আহলুস সুন্নাহ মানে কি? সুন্নাহর আহাল, সুন্নাহর লোক, সুন্নাহর জনগণ, সুন্নাহর মানুষ, বা সুন্নাহর পরিবার, বা সুন্নাহর গোষ্ঠী, যাই বলে জনগোষ্ঠী, সেটা হইতে পারে না, কারণ সুন্নাহ কি সেটা জানে না সেই জন্য। এবং আমরা সবাই মনে করি এটা আমরা জানি, কিন্তু আসলে আমাদের বাল্ক মেজরিটি, আমরা যখন এটাতে যাব, যারা প্রথমবারের মতো শুনবেন তারা দেখবেন যে আমরা আসলে সুন্নাহ সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, সুন্নাহ কাকে বলে। অন্তত
ভাস্ট মেজরিটি অফ পপুলাস, জনগণের ভাস্ট মেজরিটি যারা, তারা আসলে জানেন না যে সুন্নাহ কাকে বলে। আমরা আজকে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।